জীবনের সুখ শব্দটা খুব বড় একটা আসসালামু শব্দ। আলাইকুম। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না। যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সঙ্গে হাত সম্পর্ক রেখো বাড়ালেই না। সুখ পাওয়া যায় না। সুখ এমন একটা জিনিস, অর্জন করে নেওয়া লাগে। সবার ভাগ্যে সুখ থাকে না। আল্লাহ সবাইকে সুখ দিয়ে দুনিয়ায় পাঠায় না। আল্লাহ কষ্ট দিয়ে যাকে বেশি ভালোবাসে তার জীবনে কষ্টটাই বেশি লিখে দেয়। কারণ আল্লাহ তাকে খুব ভালোবাসে, তাই তাকে পরীক্ষা করে কষ্ট দিয়ে। আল্লাহ যখন কারোর উপর বেশি খুশি হয় তখন তাকে বেশি কষ্ট দেয়। আল্লাহ পরীক্ষা নেয় তার ধৈর্যের, সে কতটা ধৈর্য ধরতে পারে। মানুষের জীবনে কষ্টের সময়টাই বেশি, সুখের সময়টাই কম। প্রায় মানুষের জীবনেই এমনটা। তো কষ্টের সময় ভেঙে পড়লে চলবে না। সব সময় লড়ে যেতে হবে কষ্টের সাথে। কারণ কষ্টের পরেই সুখ আছে। আল্লাহ ধৈর্যশীলকে খুব মেয়েদের জীবনে কষ্টটা একটু বেশি। আবার আল্লাহ মেয়েদের সম্মানও দিয়েছে বেশি। তো সেই সম্মানটা মেয়েরাই কাজে লাগায় না। কিছু কিছু মেয়েদের কারণে অন্য মেয়েদের, বেশিরভাগ মেয়েদেরই কথা শোনা লাগে। কারণ সব মেয়েরা ভালো না। হাজারে একটা মেয়ে এখন ভবিষ্যৎ পাওয়া যায় ভালো। মেয়েরা, বেশিরভাগ মেয়েদের কারণেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ মেয়েরা যে চলাফেরা, যে কালচারে চলাফেরা করে, যেভাবে কথাবার্তা, এসব এসব তো আল্লাহ পছন্দ করে না। তাই মেয়েদের সম্মান মেয়েরা নিজেরাই নষ্ট করছে। আল্লাহ অনেক সম্মান দিয়ে দুনিয়ায় মেয়েদের পাঠিয়েছে, কিন্তু এখন বর্তমান মেয়েরা সেই সম্মানটা পায় না কিছু কিছু খারাপ মেয়েদের জন্য। তাই মেয়েদের উপর যে ভরসাটা কোনো মানুষই করতে পারে না, মেয়েদের উপর বিশ্বাসটাও করতে পারে না। আল্লাহ মেয়েদের সব পারমিশন দিয়ে দিছে যে পর্দায় থেকে তোমরা সব কিছু করো, বেপর্দায় থেকো না, বেপর্দায় থেকে তোমরা এগুলো করো না। মেয়েরা কাজও করতে পারবে, ঘর সামলাতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু পর্দায় থেকে। কিন্তু এখনকার যুগ এমন একটা যুগ যে মেয়েরা পর্দায় থাকা তো দূরের কথা, ছেলেদের পোশাক পরেই চলাফেরা করে বেশি। তো এতে মেয়েদের সম্মান কোথায় থাকবে? মেয়েদের সম্মান তো মেয়েরা নিজেরাই। আর যারা পর্দায় থাকে তাদেরকে বলা হয় যে পর্দায় থেকে তারা খারাপ কাজ করে। তো কিছু কিছু খারাপ মেয়েদের জন্য পর্দায় যারা থাকে তাদেরও বদনাম হয়। জামানায় আছি, আমরা তো আখিরি জামানায় আছি। আমরা শেষ নবীর উম্মত হয়েও আমরা নবীজির দেখানো পথে আমরা চলতে পারি না। আমরা সেই খারাপ পথেই চলি। আমরা যদি ভালো পথে চলতাম, নবীজির দেখানো পথে চলতাম, তাহলে আমরা এভাবে উদ্ভট চলাফেরা করতাম না। আমরা নিজেদের সম্মান নিজেরা রাখতে জানতাম। এই কারণে সুখ জিনিসটাও মানুষের জীবনে এখন থাকতেছে না। কারণ এইসবের কারণে মেয়েদের বিশ্বাস করতে পারে না ছেলেরা, আর ছেলেদের বিশ্বাস করতে পারে না মেয়েরা। এই কারণে সুখ বলতে এখন আর কিছু নাই। সুখ মানে সুখ জিনিসটা এখন বেশি পাওয়া যায় না। দুঃখটাই মানুষের জীবনে সীমাবদ্ধ হয়ে গেছে। আর সুখটা আসে ক্ষণিক ক্ষণিক সময়ের জন্য, আবারও চলে যায়। তো সুখটা ধরে রাখার দায়িত্ব তো আমাদেরই, কিন্তু আমরা তো সেটা ধরে রাখতে পারি না। এভাবে কিভাবে ধরে রাখা যাবে? বিশ্বাস জিনিসটাই তো হারিয়ে গেছে।